আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সফলতার পথ অনুষ্ঠান নিয়ে। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উম্মে শরীক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ছিলেন। তার অন্তরে ইসলামের মাহাত্ম্য সৃষ্টি হয়ে গেল এবং ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর গোপনে কুরাইশ মহিলাদের সাথে সাক্ষাৎ করতেন আর তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করার প্রতি উৎসাহ দিতেন। এমনকি মক্কাবাসীদের নিকট প্রকাশ হয়ে গিয়েছিল যে তিনি ঈমান আনয়ন করেছেন। অতএব মক্কাবাসীরা তাকে ধরে বলল, যদি আমাদের তোমার গোত্রের প্রতি সম্মান না থাকত তবে আমরা তোমাকে কঠিন শাস্তি দিতাম, কিন্তু এখন আমরা তোমাকে মুসলমানদের কাছে পাঠিয়েই শান্ত হব। তিনি বর্ণনা করেন, মক্কাবাসীরা আমাকে হাউদাবিহীন উটের উপর আরোহণ করিয়ে দিল, যে আমার নিচে কাপড় ও জিন কিছুই ছিল না। 3 দিন পর্যন্ত আমাকে ওই অবস্থায় রাখলো যে না খেতে দিল না পানি পান করাল। আমার 3 দিন এমনভাবে অতিবাহিত হলো যে আমি মাটিতে বিচরণকারী কোনো কিছুর আওয়াজ পর্যন্ত শুনিনি। মক্কাবাসীরা যখনই কোথাও অবস্থান করত তখন আমাকে বেঁধে কড়া রোদে রেখে দিত এবং নিজেরা ছায়ায় গিয়ে বসত, আর আমাকে পানাহারের কিছুই দিত না। আমি এই অবস্থায় থাকতাম, এমনকি তারা সেখান থেকে চলে যেত। এরই মধ্যে তারা একটি স্থানে অবস্থান করল এবং আমাকে কড়া রোদে বেঁধে নিজেরা ছায়ায় চলে গেল। হঠাৎ আমি আমার বুকে কোনো শীতলতা অনুভব করলাম। দেখলাম তা পানির একটি বালতি ছিল। আমি তা থেকে সামান্য পানি পান করলাম, অতঃপর তা সরিয়ে নিল এবং তা উপরের দিকে গেল। কিছুক্ষণ পর বালতিটি আবার এলো। আমি তা থেকে পান করলাম, তা আবারও উঠিয়ে নেওয়া হলো। অতঃপর আবারও এলো। আমি তা থেকে সামান্য পানি পান করলাম, আবার উঠিয়ে নেওয়া হলো। কয়েকবার এইরূপ হলো। অতঃপর সেই বালতি আমাকে দিয়ে দেয়া হলো। আমি তৃপ্তি সহকারে পান করলাম এবং অবশিষ্ট পানি আমার শরীরে ও কাপড়ে ঢেলে নিলাম। যখন তারা জাগ্রত হলো তখন আমার মাঝে পানির প্রভাব অনুভব করে নিল এবং আমাকে সুস্থ অবস্থায় দেখে বলল, তুমি কি বাদন কুলে আমাদের মশক থেকে পানি পান করেছ? আমি বললাম, না, আল্লাহ পাকের শপথ, আমি এরূপ করিনি, বরং এইরূপ ঘটনা আমার সাথে সংঘটিত হয়েছিল। তখন তারা বলল, যদি তুমি সত্য বলে থাকো তবে তোমাদের দিন আমাদের দিন থেকে উত্তম। যখন তারা তাদের মশকগুলো দেখল তখন তারা তা সেভাবেই পেল যেভাবে তারা রেখেছে। অতঃপর তখনই তারা ঈমান আনয়ন করল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো, রাসূলের সাহাবিয়া হযরত উম্মে শরীক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দ্বীন ও ঈমানের প্রতি কিরূপ অটলতা অর্জিত ছিল, যে এমন অত্যাচার ও নিপীড়নের পরও ইসলামের উপর অটল ছিলেন এবং ইসলামের প্রচার ও প্রসার করতে থাকেন। অতঃপর এর কিরূপ বরকত প্রকাশ পেল। সুতরাং আমাদেরও উচিত ওই সকল কাজে অটলতা অর্জনের চেষ্টা করা, যাতে আল্লাহ পাক ও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি রয়েছে, দুনিয়া ও আখিরাতের মধ্যে কল্যাণ রয়েছে। দিন ইসলামের উন্নতি যেখানে সাধিত হয়, যাতে দুনিয়ায় আসার উদ্দেশ্য অর্জিত হতে পারে, যাতে দেশ ও মাযহাব মিল্লাতের উপকার সাধন হয়, যা সুন্নতের প্রসারের
কারণ হয়, যা নেকির প্রতি ধাবিতকারী হয়। মুসলমানদেরকে গুনাহ থেকে বাঁচানোর উপায় হয়, যা আমাদের ঈমানকে শক্তিশালী করে। কেননা এটাই হলো অটলতা, যা মূল সফলতার চাবিকাঠি। ভয় ও দুঃখ উভয় থেকে মুক্তির ওসিলা, জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম, ঈমানের ভিত্তি এবং এইরূপ ধন সম্পদ যার বরকতে দুনিয়ায় সম্মান এবং আখিরাতে সফলতা নসিব হয়ে থাকে, জান্নাতে প্রবেশাধিকারের মাধ্যম হয়ে থাকে। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পর ধৈর্যের যুগ আসবে। যে ব্যক্তি সেই যুগে দ্বীনের উপর অটল থাকবে, তাকে তোমাদের মধ্য থেকে 50 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করা হবে। হযরতে সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম, আমাকে ইসলামের এমন কোনো অর্থবহ বিষয় সম্পর্কে বলে দিন যেন আমার আর কারো নিকট এই ব্যাপারে প্রশ্ন করার প্রয়োজন না পড়ে। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বলো, আমি আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি, অতঃপর তাতে অটল থাকো। আল্লাহু আকবার! কেমন গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য দ্বীনের প্রতি ঈমান আনা এবং অটল থাকা। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, ঈমান ও অটলতা একই বাস্তবতার দুইটি ভিন্ন ব্যাখ্যা। কেননা ঈমান হলো দাবি আর অটলতা হলো এর দলিল। ঈমান হলো আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করা, আর অটলতা দ্বারা তা প্রকাশ করা হয়ে থাকে। ঈমান আল্লাহ পাকের বন্দেগীর নাম, আর অটলতা এর মূল ব্যাখ্যা। ঈমান মুমিন বান্দার শান, আর অটলতা মুমিন বান্দার মাহাত্ম্য। সুতরাং আমাদের উচিত প্রত্যেক নেক কাজে অটলতা অর্জনের চেষ্টা করতে থাকা। আসুন আমরা অটলতার সংজ্ঞা জেনে নিই। আল্লামা শরীফ জুরজানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, গুনাহ থেকে বেঁচে থেকে নিয়মিত নেক আমল করাকে অটলতা বলে। নিশ্চয়ই অটলতার সংজ্ঞা ও এর গুরুত্ব সম্পর্কে শুনে আমাদের অন্তরেও অটলতা অর্জনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে গেছে। কেননা অটলতা এমন একটি মর্যাদা যার মাধ্যমে উদ্দেশ্য পূরণে সফলতা নসিব হয়ে থাকে। মনে রাখবেন, এই বর্ণনাকৃত সংজ্ঞা অনুযায়ী অটলতা অর্জন করার জন্য জাহেরি ও বাতেনি গুনাহ সম্পর্কে জানা জরুরি এবং এই সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা আবশ্যক। প্রথমে এই সম্পর্কে জানা, অতঃপর এইরূপ লোকদের সহচর্য অবলম্বন করা যারা ওই সকল গুনাহ থেকে দূরে থেকে নেকি ও পরহেজগারির রাস্তা অবলম্বন করেছে। আর মনে রাখবেন, যে কাজে অটলতা থাকে না সেই কাজ কখনোই স্বয়ং সম্পূর্ণ হয় না। অটলতা নেকিসমূহ অর্জনের অনন্য মাধ্যম। যে ব্যক্তি নিজের কাজে অটলতা অবলম্বন করে না, তার চেষ্টা নষ্ট হয়ে যায় এবং তার মেহনতের সেই ফল সে ভোগ করতে পারে না, যা তার আকাঙ্ক্ষা হয়ে থাকে। যে ব্যক্তি অটলতা থেকে বঞ্চিত হয়ে থাকে, তারা কখনোই নিজের বর্তমান পর্যায় থেকে অগ্রসর হতে পারে না। এই জন্য প্রসিদ্ধ প্রবাদ রয়েছে যে অটলতা কারামতের চেয়েও বড়। হযরত আবু আলী জাওজানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলেন, অটলতা অবলম্বন করো, কারামতের আকাঙ্ক্ষী হইও না। কেননা তোমার নফস কারামতের আকাঙ্ক্ষায় রয়েছে, আর তোমার প্রতিপালক তোমার নিকট অটলতা চাইছে। হাই প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াতি ইসলামীর দ্বীনি পরিবেশ, দ্বীনি এনভায়রনমেন্টে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অটলতা অর্জন করার জন্য বিশেষ করে নেকির উপর 72 নেক আমল রিসালা আমির আহলে সুন্নাত কিবলা শাইখে তরিকত হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে দান করেছে। আর এর মাধ্যমে যখন বান্দা আমল করার চেষ্টা করে,
প্রতিদিন যখন আমলের পর্যবেক্ষণ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোনো আমলের প্রতি ইস্তেকামত মিলে যায়, অটল হওয়ার, কোনো আমল রেগুলার করার সুযোগ মিলে যায়, কোনো আমল ছুটে যাওয়া থেকে বাঁচার সুযোগ মিলে। আল্লাহ পাক আমাদেরকেও অটলতার মতো মহান নিয়ামত হাসিল করার তৌফিক নসিব করুক। আর এভাবে দ্বীনের পথে আল্লাহ পাকের রাস্তায় অটল থেকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি অর্জন করার তৌফিক নসিব করুক। অটলতা অর্জন করার কিছু উপায় রয়েছে, এর মধ্যে আমি আপনাকে দুই একটি বিষয় সম্পর্কে আরজ করব। একটি হচ্ছে সত্য নিয়ত করা। হ্যাঁ, আপনি যদি অটল থাকতে চান তাহলে আপনার অন্তরে যে নেকি করবেন, যে ইবাদত করবেন, যে বন্দেগি করবেন, সেটার জন্য সত্য নিয়ত হওয়া আবশ্যক। এবং সত্য নিয়ত যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে অটলতার নিয়ামত অর্জন করতে সফল হয়ে যাবেন। হ্যাঁ, ৭২ নেক আমল রিসালায় আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রথম যেটা দিয়েছেন সেটা হচ্ছে সত্য নিয়ত। আপনি কি আজ কিছু ভালো ভালো নিয়ত করেছেন? হ্যাঁ, এরপরে আল্লাহ পাকের দরবারে দোয়া করা। কারণ এই নিয়ামত রব্বুল আলামিনের পক্ষ থেকে মিলবে। আর অনেক সময় অলসতা চলে আসে, গাফলতি চলে আসে, উদাসীনতা চলে আসে। অনেক সময় চাইলেও সামনে আগানো সম্ভব হয় না। আল্লাহ পাকের দয়া যদি থাকে তাহলে শত অলসতার মাঝেও, শত শয়তানের দুখাত থেকে বেঁচে ইনশাআল্লাহুল করিম বান্দা তার গন্তব্যে পৌঁছে যেতে সফল কাম হয়ে যায়। আর এটার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকা। আর অটলতার দোয়া করাতে অটলতার অনন্য দৌলত নসিব হতে পারে। সুতরাং আপন প্রতিপালকের দরবারে দোয়া করুন এবং কেঁদে কেঁদে বলুন, হে মালিক ও মওলা, তোমার দয়ায় নেক কাজে অটলতা দান করো। মনে রাখবেন, হাদিসে পাকে দোয়া মুমিনের হাতিয়ার বলে ঘোষণা করা হয়েছে। সুতরাং এই হাতিয়ার ব্যবহার করুন এবং অটলতার ভিক্ষা আপন প্রতিপালকের নিকট বারবার পরিপূর্ণ একনিষ্ঠতা সহকারে এবং সত্য নিয়তে চাইতে থাকুন। আপনি অটলতা অর্জন করার জন্য না, আপনি কিছু শ্রেণীবিন্যাস করে নিন। আপনি কোন আমল, কোন ইবাদত আগে করবেন এবং কোনটার পর কোনটা আসবে। হ্যাঁ, ফরজ ও ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদায় আমল করা, যেটা শরীয়ত আমাকে প্রথমে আবশ্যক করেছে। এভাবে যদি আপনি চিন্তা করুন, এর জন্য ফরজ ও ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা সম্পর্কে আপনাকে শিখতে হবে এবং নিজের নফসের বিরুদ্ধাচারণ করার চেষ্টা ও নেক আমলের প্রতি অগ্রসর হতে হবে। আর অটলতা অর্জন করার জন্য মধ্যম পন্থা অবলম্বন করুন। কেননা আপনি যদি সব আমল একসাথেই শুরু করে দেন, বেশি করে শুরু করে দেন, তাহলে ইস্তেকামত পাওয়া, অটল থাকা কঠিন হয়ে যাবে। তো সুতরাং প্রাথমিক পর্যায় থেকে অল্প অল্প করে আমল শুরু করুন এবং আস্তে আস্তে সেটাতে বাড়াতে থাকুন। ইনশাআল্লাহুল করিম আপনার আমার অটলতা মিলতে থাকবে। আপনি আমলের মধ্যে স্থায়িত্ব পেতে থাকব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি, নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি।